আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। 6 লেন হচ্ছে আনোয়ারা সড়ক। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দিঘি পর্যন্ত সড়কটি 6 লেনে প্রশস্ত হচ্ছে। আনোয়ারা উপজেলার জন্য গুরুত্বপূর্ণ বাজার চাতুরী চৌমুহনী। টানেল সংযোগ সড়ক ও ক্রসিং থেকে 6 লেনের সড়কের কাজ শেষ হলে পাল্টে যাবে এলাকার মানুষের জীবনমান। সেই সাথে দক্ষিণ চট্টগ্রামের পর্যটন বা অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে। দক্ষিণ চট্টগ্রামে শিল্প কারখানা গড়ে উঠবে, পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারে স্থাপিত শিল্প কারখানার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আনা নেওয়া সহজ হবে, পাল্টে যাবে মানুষের ভাগ্য। আজকের ভিডিওতে জানাবো বঙ্গবন্ধু টানেলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নিয়ে বিস্তারিত, আর সাথে রয়েছে আমি রুবেল। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। প্রায় 10,000 কোটি টাকা খরচে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের দ্রুতগতিতে চলছে আনোয়ারা অংশে সংযোগ সড়কের কাজ। বর্তমানে 2 লেনের 18 ফুটের সড়কটি হবে 160 ফুট। 11.5 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় হবে 295 কোটি টাকা। মূলত কর্ণফুলীর তলদেশে বাস্তবায়নাধীন টানেলের সংযোগ সড়ক হিসেবে ব্যবহার ও গাড়ির অতিরিক্ত চাপ সামলানোর জন্য চট্টগ্রামের সবচেয়ে প্রশস্ত এই সড়ক তৈরির কাজ এখন চলছে। সরু সড়কের কারণে দিনের বেশিরভাগ সময় এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। কেপিজেডের বিভিন্ন কলকারখানার ছুটি হলে যানজট স্থায়ী হয় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। তাই সড়ক ও টানেলকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মানুষ। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দিঘি পর্যন্ত 11.5 কিলোমিটারের এই সংযোগ সড়কের মাধ্যমে ঢাকা কক্সবাজারের দূরত্ব কমে আসবে 50 কিলোমিটারের মতো। নিরাপদ, দ্রুত, সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নামে এই প্রকল্পের কাজ 2022 সালের জুনের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মূল সড়কের কাজ 295 কোটি টাকা ব্যয় ধরা হলেও অধিগ্রহণ ও অন্যান্য খরচ মিলিয়ে এই প্রকল্পে 407 কোটি টাকা ব্যয় হচ্ছে। সড়কটির কাজ সম্পন্ন হলে পিএবি সড়কের চাতুরী চৌমুহনী বাজার ও ফাজিলখার হাটের চেহারা বদলে যাবে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র থেকে জানা গিয়েছে, কর্ণফুলী টানেল চালু হলে প্রথম বছরেই 63 লক্ষ গাড়ি টানেলের ভেতর দিয়ে চলাচল করবে। এই চাপ সামলাতে হবে সংযোগ সড়কগুলোকেই। শিকলবাহা আনোয়ারা সড়কটি সরাসরি কোনো বিভাগীয় সড়ককে যুক্ত না করলেও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটি বিশেষ প্রাধান্য পাচ্ছে। একটি জাতীয় মহাসড়ক, একটি আঞ্চলিক সড়ক ও কর্ণফুলী টানেল হয়ে এটি চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাধ্যমে মাতারবাড়ি, পাওয়ার হাব, মহেশখালী গভীর সমুদ্র বন্দর ও টেকনাফ স্থল বন্দরের সঙ্গে যুক্ত হবে। কর্ণফুলী টানেল হয়ে যে সড়ক কক্সবাজার যাবে তা কোনো এক সময় মিয়ানমার হয়ে প্রসারিত হবে চীনের কুনমিং সিটি পর্যন্ত। মহাপরিকল্পনার আওতায় চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হচ্ছে বিদ্যুৎ হাব। মহেশখালীর মাতারবাড়িতে হচ্ছে এলএনজি টার্মিনাল। তাই চট্টগ্রাম হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বার খুলে দেওয়ার যে স্বপ্ন সরকার দেখছে, সেটি অন্যতম সংযোগ হয়ে উঠবে 11.5 কিলোমিটারের বিকল্প সড়কটি। শিকলবাহা আনোয়ারা সড়ক বলা হলেও এটি হবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার সড়কের হাব, অর্থাৎ সংযোগ স্থল। সড়কটি 160 ফুট প্রশস্ত হবে, মাঝখানে থাকবে ডিভাইডার। এ সড়কে কাপকো সেন্টার কান্তিরহাট থেকে জেলেঘাটা পর্যন্ত 750 মিটার ফ্লাইওভার হবে। এ সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পাশাপাশি সবুজায়নেরও ব্যবস্থা রয়েছে। এ সড়কের প্রথম অংশ হতে 4 মিটার উচ্চতা হয়ে পরবর্তীতে 2 মিটার পর্যন্ত উচ্চতা থাকবে। সড়কটির তৈরির প্রথম লেয়ার বালি ফিলিং, পিবিডি ওয়ার্ড, সেন্ট ফিলিং ও পাইলিং এর পর উপরের স্তরে জিওগ্রেড বেড বসানো হবে। এরপর একইভাবে দ্বিতীয় স্তরে কাজও চলবে। রাস্তার দুই পাশের জমির মালিক সড়ক ও জনপথ কর্তৃপক্ষ হওয়াতে খুব বেশি জমি অধিগ্রহণের প্রয়োজন পড়েনি। পর্যাপ্ত জমি অধিগ্রহণ থাকায় বাজার সরানোর প্রয়োজন পড়ছে না।
তাই ঝামেলা ছাড়াই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের দূরত্ব প্রায় 445 কিলোমিটার। এর মধ্যে ঢাকা চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার এবং ঢাকা কক্সবাজারের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সড়কটি নির্মিত হলে টানেল কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল পরিবর্তনের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার দূরত্ব কমবে 35 কিলোমিটার আর ঢাকা কক্সবাজারের দূরত্ব কমে আসবে 50 কিলোমিটারের মতো। বঙ্গবন্ধু টানেল নির্মাণ হলে ঢাকার যানবাহনগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট হয়ে বন্দর টোল রোড নির্মাণাধীন আউটার রিং রোড পতেঙ্গা হয়ে কর্ণফুলী টানেল ব্যবহার করলে পথ কমে আসবে 15 কিলোমিটারের মতো। এছাড়া কর্ণফুলী টানেল হয়ে আনোয়ারা উপজেলার CUFL ঘাটচাতুরী চৌমোহনী বাঁশখালী পেকুয়ার মগনামা হয়ে সরাসরি কক্সবাজার সদরে যুক্ত হলে সড়ক কমবে প্রায় 35 কিলোমিটার। বর্তমানে টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে চলছে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। চট্টগ্রাম প্রান্তের নেভাল একাডেমি থেকে শুরু হয়ে সড়কের কালাবিবি দিঘি নামক স্থানের কাছে মিলিত হবে। টানেলের কাজ শেষ হলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী 90% গাড়ি চলাচল করবে কর্ণফুলী টানেল হয়ে। সব মিলিয়ে ওয়ান সিটি টু টাউন স্বপ্নের কাছাকাছি দক্ষিণ চট্টগ্রাম। সড়কটির পশ্চিম পাশে কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এবং 781 একর জায়গার উপর বাস্তবায়নাধীন চায়না ইকোনমিক জোন, ইউরিয়া ফার্টিলাইজার ইউনিট 1, ইউনিট 2, মেরিন একাডেমি সহ অসংখ্য গার্মেন্টস ও শিল্প কারখানা। চায়না ইকোনমিক জোন প্রকল্পের জন্য রাস্তাঘাট এবং ইউটিলিটির জন্য 270 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। টানেল ও সংযোগ সড়ক বাস্তবায়নকে ঘিরে বর্তমানে বদলে যাচ্ছে আনোয়ারা, উন্নত হচ্ছে এখানে মানুষের জীবনমানও। বাস্তবায়ন শেষ হলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলের সাথে সাথে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।